আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। আস্তে আস্তে কিন্তু আমাদের ইউটিউবের প্লেলিস্টের আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি এই অধ্যায়ের। আজকে আমরা তারই ধারাবাহিকতার পরিপূরক সম্পর্কে আলোচনা করব, যা এই অধ্যায়ে সৃজনশীল করার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন সেই পরিপূরক বা কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। শুরুতেই আসে পরিপূরক জিনিসটা কি বা এর কাজটা কি এই অধ্যায়ে। তো আমরা সংজ্ঞা আকারে সেটা না হয় জেনে নিই। পরিপূরক হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে একটি সংখ্যা থেকে নতুন একটি সংখ্যা নির্ধারণ করা হয়। এর মানে আসলে কি? ধরো একটা সংখ্যা প্রশ্নে দেওয়া আছে ধনাত্মক, সেটাকে আমাকে ঋণাত্মক করতে হবে, কিংবা দেওয়া আছে ঋণাত্মক, সেই সংখ্যাকে ধনাত্মক করতে হবে। এই কাজটাই করে মূলত পরিপূরক। ঠিক আছে? এই যে একটি সংখ্যা থেকে নতুন আরেকটি সংখ্যা নির্ধারণ করা। আরেকটু যদি আমরা পড়ি, এটি কম্পিউটার বিজ্ঞানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ঋণাত্মক সংখ্যা প্রকাশ করে। কারণ এর মাধ্যমে আমরা কোনো সংখ্যাকে ঋণাত্মক মান প্রকাশ করতে পারি। গাণিতিক ক্রিয়াকলাপ সহজতর করা এবং বাইনারি গণনার জটিলতা হ্রাস করতে ব্যবহৃত হয়। এই কাজগুলোতে কিন্তু এই পরিপূরক ব্যবহৃত হয়। এই জন্যই কিন্তু আমরা বলছি যে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। ঠিক আছে? তো আমরা মূলত এখানে ২ ধরনের পরিপূরক নিয়ে আলোচনা করব, যা গত ক্লাসেও আমরা একটু দেখেছিলাম। তা হলো 1s কমপ্লিমেন্ট অর্থাৎ ১ এর পরিপূরক, আরেকটা হলো 2s কমপ্লিমেন্ট যা হলো ২ এর পরিপূরক। ঠিক আছে? এখানে আমরা ২ ধরনের পরিপূরক সম্পর্কে কিন্তু গুরুত্ব দিব সমানভাবে। একটা হলো ১ এর পরিপূরক, আরেকটা হলো ২ এর পরিপূরক। এগুলোর ব্যবহার কি আমরা তার পরবর্তীতে জেনে নিব ধারাবাহিকভাবে। তো চলো এগুলো যদি এখন আমরা জানতে চাই, প্রথমে যেটা আসলো ১ এর পরিপূরক। এখন ১ এর পরিপূরক জিনিসটা কি? 1s কমপ্লিমেন্ট। ১ এর পরিপূরক হলো একটি পদ্ধতি যেখানে কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটের মান উল্টে দেওয়া হয়। উল্টে দেওয়া মানে কি? কোনো বাইনারি সংখ্যার মানকে যদি ০ র জায়গায় ১ লিখা হয় কিংবা ১ এর জায়গায় ০ তাকেই আমরা বলি কি? উল্টে দেওয়া। ঠিক আছে? এই ১ এর পরিপূরকের কাজটি কিন্তু এটা। যে কোনো সংখ্যার বাইনারি মানকে তার উল্টে দেওয়া অর্থাৎ বিপরীত মান প্রদর্শন করা। অর্থাৎ ১ এর পরিপূরক পেতে ০ কে ১, যা আমরা ইতিমধ্যেই বললাম, ০ কে ১ এবং ১ কে ০ করে পরিবর্তন করতে হবে। অর্থাৎ ০ এর জায়গায় ১ বসাইতে হবে, ১ এর জায়গায় ০ বসাইতে হবে। ওকে? এই পদ্ধতিতে কম্পিউটার সিস্টেমে ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করতে ব্যবহৃত হয়। এই কাজটা কখন করা হবে? যখন শুধু ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করা হবে। ঠিক আছে? তো আমরা যদি এখন উদাহরণ দেখি একটু। ২৫ এর বাইনারি মান। আমরা বাইনারি মান লিখলাম। যেহেতু ১ এর পরিপূরক করতে গেলে এই যে বাইনারি মানের বিপরীত মান লিখতে হয়, অর্থাৎ উল্টে দেওয়া হয়। তাহলে অবশ্যই আমাদের বাইনারি মানটা লিখতে হবে। এখানে আমরা ২৫ দশমিক সংখ্যা ধরে এর বাইনারি মানটা লিখে দিলাম 11001। এখন ১ এর পরিপূরকের কাজটি ০ জায়গায় ১ লেখা, ১ এর জায়গায় ০ লেখা। এই যে আমরা জাস্ট প্রথমে যেটা ছিল ১, সেই জায়গায় দিলাম ০, আবার ছিল ১, ০, ০ যেগুলো ছিল এই ২ টাকে বানাইলাম ১, আবার লাস্টে ছিল ১, এটাকে বানাইলাম কিন্তু ০। এই যে ১ এর পরিপূরক হয়ে গেল। এটা কিন্তু খুবই সহজ। এভাবে ১ এর পরিপূরক পদ্ধতিতে প্রতিটি বিটের মান বিপরীত হয়ে নতুন একটি সংখ্যা তৈরি হয়, যা মূল সংখ্যার পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ তার বিপরীত। ঠিক আছে? তো আমরা ১ এর পরিপূরক সম্পর্কে খুব ইজিলি ধারণা পেয়ে গেলাম। এখন যদি তার পরের যে বিষয়টা ছিল তা নিয়ে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ ২ এর পরিপূরক, টুয়াইস কমপ্লিমেন্ট। সেই জিনিসটা কি? ২ এর পরিপূরক হলো এমন একটি পদ্ধতি যেখানে প্রথমে একটি বাইনারি সংখ্যার প্রতিটি বিটের মান, অর্থাৎ ১ কে ০ এবং ০ থেকে ১ উল্টে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে এটাকে কি করতে হবে? ১ এর পরিপূরক করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা বুঝে গেলাম। এই যে যেখানে প্রথমে বাইনারি সংখ্যার প্রতিটি বিটের মানে ১ থেকে ০, ০ থেকে ১ উল্টে লেখা হয়। ১ থেকে ০ আর ০ থেকে ১ যদি আমরা লিখি তাহলে কি ওটা ১ এর পরিপূরক হয়ে গেল। ওকে। তারপর সেই সংখ্যাটি থেকে ১ যোগ করতে হবে। অর্থাৎ তারপরে যে সংখ্যাটা আসবে সেখানে কিন্তু আমরা ১ যোগ করে দিব। এই পদ্ধতিটি সাধারণত কম্পিউটার সিস্টেমে ঋণাত্মক সংখ্যা উপস্থাপন এবং গাণিতিক কাজগুলো আরো সহজ করতে ব্যবহৃত হয়। তার মানে আমরা কি বুঝলাম? প্রথমে যে বাইনারি মানটা দেওয়া থাকবে, অর্থাৎ যদি না দেওয়া থাকে সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তারপরে সেই মানটাকে ০ জায়গায় ১ লিখব, ১ এর জায়গায় ০ লিখব এবং এই যে রেজাল্ট আসলো তার সাথে কিন্তু আমরা ১ যোগ করে দিব। তাইলে ২ এর পরিপূরক হয়ে গেল। খুবই ইজি বিষয়। তাইলে আমরা যদি একটু উদাহরণ আকারে এটাকে দেখি। প্রথমে লিখলাম আগের মতোই ২৫ এর বাইনারি মান। তাইলে এটাকে আমরা প্রথমে উল্টাই দিব, অর্থাৎ ১ এর পরিপূরক করব। যেহেতু উল্টাই দেওয়া মানে কি? ১ এর পরিপূরক, ২ এর পরিপূরক করতে গেলে কিন্তু অবশ্যই ১ এর পরিপূরক হয়ে তারপরে করতে হবে। যা আমরা এই নিয়মের এখানে কিন্তু আলোচনা করলাম। তাইলে যেগুলো ১ ছিল সেই জায়গায় ০ বসাইলাম, আর যেগুলো ০ ছিল সেই জায়গায় ১ বসাইলাম। এখন আমার কাজ হলো কি? এবং তারপর সেই সংখ্যাটিতে ১ যোগ করতে হবে। তাহলে যে সংখ্যাটা এখন ১ এর পরিপূরক আসলো তার সাথে আমরা কি করব? ১ যোগ করে দিব। এই যে বাইনারি যদি আমরা ১ যোগ করে দেই তাহলে আমার রেজাল্ট কি আসলো? ০ আর ১ যোগ করলে ১, তারপর ১ ছিল ১। এই উপরেরটা কিন্তু হবে না। ওকে? এই উপরেরটা কিন্তু হবে না। ১ এর পরিপূরকের সাথেই ১ যোগ করতে হবে। এই যে। তারপর সেই সংখ্যাটিতে, অর্থাৎ যে মানটা আসলো এই সংখ্যাটিতেই ১ যোগ করা হয়।
অর্থাৎ এখন আমরা 1 যোগ করে দিলাম। তাহলে শুধু 0 আর 1 যোগ করলে হবে 1। 1 এখানে যেহেতু হাতের নাই তাই 1 ছিল 1, এখানেও 1, 0, 0 এটাই হয়ে গেলে কিন্তু আমাদের 2 এর পরিপূরক। এভাবে 2 এর পরিপূরক পদ্ধতিতে প্রথমে 1 এর পরিপূরক গ্রহণ করা হয়। তারপর সংখ্যাটিতে 1 যোগ করা হয় যা মূল সংখ্যার ঋণাত্মক মান প্রকাশ করে। তো এটাই হলো মূলত এই 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। হয়তোবা অনেকের কাছে মনে হইতে পারে এইটা আর এমন কি জিনিস, কিন্তু আমাদের অঙ্কের সময় কিন্তু সৃজনশীলে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রত্যেকটা সৃজনশীলেই আমাদের এই 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক লাগবে। এরপরে আমরা মূলত জানবো এখন পরিপূরকের যোগ-বিয়োগ। ঠিক আছে? এর পরবর্তী আমরা ক্লাসগুলাই নিব পরিপূরকের যোগ-বিয়োগ হিসেবে। তো চলো কথা না বাড়িয়ে পরিপূরকের যোগগুলা দেখি, এরপরে পরিপূরকের বিয়োগগুলা নিয়ে আলোচনা করব। এরপরেই কিন্তু আমরা সৃজনশীলে চলে যাব ইনশাআল্লাহ।